দাঁতের পাট্টি খুলে দেবো। এটা মানুষ সাথে কথা বলছি না। আচ্ছা তুই যাবো না আমি। ভালোবাসা কেন এত অসহায়, ভালোবাসা কেন এত অসহায়। অসহায় যদি তুমি না, তোমার পর তোমার ভরা স্টেজের মধ্যে জুতো নিয়ে মারতে তেরে আসে। এই মানুষটাকে পেয়ে আমি সত্যি খুব লাকি যে এই মানুষটা আমার লাইফে এসেছে। আমি ওকে এতটাই ভালোবাসি। হাস রে হাস, হাস একটু হাস, হাস। দিদি এখনো বলবে এই মানুষটা পেয়ে তুমি খুব লাকি। এটা সব কাজকর্ম দেখে তোমার সত্যি কি পায় হাসি? জীবনে তো অনেক ভুল করেছি গো। সেই ভুলের মাপ আছে যেই ভুল করে স্বীকার করে এবং ভুলের মাপ নিজে বলে যে হ্যাঁ গো অ্যাঞ্জেল আমি এটা ভুল করেছি, সেই ভুলের মাপ অবশ্যই আছে। বলছে দিদি তোমার বর তো অন্য মেয়ের সাথে শুতে যাচ্ছে, সেটারও কি মা আছে? তো গাইস প্রথমে বলি এই বং ভিডিও দিনে বেলা করার ওরই না, আর রাত্রেবেলা সিউরিটে শরীরে নমস্কার সুয়ারাম সবাইকে সুস্বাগতম। আই এম আদি, ইউ আর ওয়াচিং বেঙ্গল স্টার রয়্যালিটি, মাজা গরম ভালোবাসা। তো গাইস প্রথমে বলি ভিডিওতে ফুল এন্টারটেইনমেন্ট আছে, তো পুরো ভিডিও দেখো বিনা হেডফোন লাগিয়ে ফুল ভলিউমে। হ্যাঁ বৌমা বলো। তোমার ছেলে টোটো চালাতে গেছে না? হ্যাঁ ও তো প্রত্যেকদিন টোটো চালাতে যায়। আমি তোমার ছেলের আজকে পরীক্ষা নিতে যাচ্ছি। কিসের পরীক্ষা বৌমা? তোমার ছেলে আমাকে সত্যি ভালোবাসে কিনা তার আমি পরীক্ষা নিতে যাচ্ছি। বাসা না গো, তোমায় ভালোবাসা না এঞ্জেল। আকাশের লক্ষ্য তারা, তার মাঝখানে তুমি। আকাশের লক্ষ্য তারা, তার মাঝখানে তুমি। উজ্জ্বল তোমায় ভালোবাসা নামে অন্য মেয়েকে ফ্ল্যাটে নিয়ে যায়, সে খবর রাখো কি তুমি? যাও বৌমা যাও, ছেলেকে যতই পরীক্ষা করো ছেলে তোমাকেই ভালোবাসে। আমিও লিখে দেবো বৌমা, আমার ছেলে শুধু তোমাকে ভালোবাসে। সে তো আমিও জানি তোমার ছেলে আমাকে ভালোবাসে। কারো কথাই করুন ওকে বিশ্বাস, তুমি বসো একটু উঠানে। তোমার বরের এমন গোপন তথ্য ফাঁস করবো, তুমি নিজেই তো তোমার বরের মুখখানি। আমার মনে হচ্ছে আমি বাচ্চার মা হব। তাহলে বাচ্চাটা কোথায় গো? বাচ্চাটা আমার পেটে। হ্যালো ডাক্তার বাবু, আমার বউ আমাদের বাচ্চাটা খেয়ে ফেলছে। আবে কোনো মেয়ে প্রেগনেন্ট হলে বাচ্চা পেটেই হয়, খায় না। ব্যাপারটা তুই কেন করে জানবি? বাচ্চাটার পিছনে তো তোর হাত নাই, হাত তো আমার। আরে লুলুমুকু তোর অনেক কিছুর পিছনে আছে হাত, সোজা দৌড়াতে পারলে ভাগ, না তোর গাঁড়ে পড়বে লাত। ও মাই গড কি সুন্দর রান্না করেছে গো, একদম সেই হয়েছে, সেই মানে সেই। ওয়া কি সুন্দর টেস্ট। সত্যি খুব সুন্দর হয়েছে। হ্যাঁ একবার টেস্ট করে দেখো। লবণটা একটু বেশি হয়ে গেছে না? একটু বেশি হয়েছে। আরে এক হারিসা জামাল কমেডি নামে বইয়ের মুখে ভাত ছুঁড়ে মারা, জুতো তুলে মারা, এগুলো হল কাছে কমেডি। সারা এঞ্জেল কোনদিন তুমি কাঁচা লঙ্কা বেটে তোর বান্ডুতে কষে কমেডি নেবে, সেদিন বুঝবি খেলা। আমি তোর জানবো জানবো। আবার জাঙ্গিয়া বউকে রাত্রে লাগে লুলু দুকে গো, সকাল উঠে বউকে কমেডির নাম করে খেলাস। এঞ্জেল নাকি না রে, লাকি তো তুই যে এঞ্জেলের মতন বউ পেয়েছিস। অন্য মেয়ে হলে না পরকীয়া করার জন্য তোকে এতদিন পরলোক পাঠিয়ে দিত। হ্যালো বান্ধবী, বল রে। বললাম আমাদের বাড়িতে একদিন আসবি, তোকে ভালো মন্দ খাওয়াবো। হঠাৎ আমাকে খাওয়াতে চাস কেন? কারণ মানুষকে খাইতে দিলে শুইতে চায় রে। হ্যাঁ রে গাদার গাড়ির বাল, খেতে দিলে শুধু তো চাইবেই, সেজন্য তো বাচ্চা মেয়েদের কাজের লোক থেকে ফ্ল্যাটে রাখছি। একদিকে কেউ 370 টাকা বিরিয়ানি খাইয়ে ফুল উসুল করার কথা বলছে, আর এদিকে উজ্জ্বল মেয়েদের কাজের লোক থেকে ফ্ল্যাটে রাখছে। মনা ছলক ছলক করে রে, বউ থাকতে সিটিং লাগে রে, বউ থাকতে সিটিং লাগে। হ্যাঁ মোদি, এই তো সব শুরু, এখন অনেক কিছু দেখানো বাকি আছে। পরে গেলে সব দেখার পর তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখো। তোমার এই স্যার কি করছে জানো? স্যার আবার কি করলো? আমি থাকতে তোমার স্যার অন্য একটা মেয়ের সাথে প্রেম করে। কি? তুমি বলছো তুমি শুধু আমার সাথে প্রেম করো, এখন এটা কি শুনছি? কাজের মাঝে কেউ ছাড়েনি, যেদিকে দেখে সেদিকেই করে না। নিজের বউকে ছেড়ে অন্যের বউয়ের উপর খুব টান, তাই না? তুমি রাগ করে আছো নাকি? রাগ করো না গো, একটু বুঝো না, বাড়িতে বউ আছে, প্লাস বাইরে এসে বউদির সাথে প্রেম। সত্যি বলবো একটা কথা, তোমাকে না সত্যি আমি আমার বউয়ের থেকে বেশি ভালোবাসি। সালা প্রথম থেকে সব টাকা ফাঁসে যা মুখো, পরের বউকে ভালোবাসতে সেই লাগে, নিজের বউকে খেলাতে সেই মজা লাগে, তাই না? তোর নাম বং মিডিয়া না রে, নাং মিডিয়া রাখা দরকার ছিল। তুই ওই ডিগির পারে বৌদির সাথে কি করলি? আরে বৌদির সাথে আমার গোপন প্রেম রে। এই তোর ঘরে বউ থাকতে তুই অন্য মহিলার সঙ্গে নাটার বাটার করিস, এটা কি ঠিক? কি করব বলতো, ওই মহিলাটা না আমার মন চুরি করে ফেলছে ভাই। গাল ঘষতে সাদা গেল নাম করা ছাড়া যাবে না। ভিডিও ফানি কম, হাওয়াসি বেশি। এর মানে আসবে জাঙ্গিয়া ভাড়াটা করে তোরা সব হাওয়াসি হারকাত দেখে। একটা চুমু খাই তোমার? না না, কেউ যদি দেখে ফেলে? শোনো, একটা চুমু খাবো, আসলে আমি তোমায় খুব ভালোবাসি। বাচ্চা বাচ্চা মেয়েদের প্রেমের ফাঁদে গেলে এইভাবে চুমু খেতে খুব মজা লাগে, তাই না? ওই জন্য বুঝি এত কনফিডেন্স আছে মেয়েদের মেসেজ গুলি চুমু দিয়ে পাগল করে দেবো। বন্ধু
এই হোটেলে আমার গার্লফ্রেন্ড আসার কথা, আসতে বলিস তো। উঠালে রে দেবা, উঠালে রে বাবা, মুঝে আমির কো নেই রে, ये दो गरीबों को उठा। হাতে নাতে পড়লাম ধরা, হাতে নাতে পড়লাম ধরা। ওখানে কে? হেই, এটা তো আমার গার্লফ্রেন্ড রে। বাহ, হোয়াট এ কমেডি। এই তো হলো ইনফ্লুয়েন্সার, যার কাজ মানুষকে ভালো জিনিস শেখানো। সে কি শেখাচ্ছে? নাং করা, পরকিয়া, বন্ধুর বসে শোয়া, এইসব শেখাচ্ছে। কমেডির নামে অশ্লীলতা শেখাচ্ছে। উজ্জ্বল এখনো শুধরে যা, নাহলে এমন যে ধপাস করে পড়বি 69 বার পিছলেও তাও উঠে দাঁড়াতে পারবি না। এই শোনো না, তোমার বান্ধবী নাকি বড় ভাতারি, একটা ছেলে এসে আমাকে বললো। এই চুপ, তাতে কি? আমার বন্ধুটা কত ভালো তুমি জানো? হ্যাঁ রে, তোর বন্ধু খুব ভালো। আজ দেখ তোর 1000 দুয়ারে বন্ধুর কালো সত্যগুলো। আর তোমরা পুরো ভিডিওটা দেখো, একটু স্কিপ না করে। উজ্জ্বলে আসল সত্যটা কি? তোমরা অনেকেই চেনো এই যে তোমাদের বং মিডিয়া উজ্জ্বল, তো অনেকেই এনাকে চেনো। তো এনার সম্পর্কে ফার্স্টে আমি অনেক ভালো ভাবতাম যে একটা খুবই ভালো মানুষ। বং মিডিয়া উজ্জ্বল, এই নামটা শোনা মাত্রই মানুষ ভাবে একজন কত ভালো মানুষ, যে গরিব মানুষকে সাহায্য করে, অসহায় মানুষের পাশে দাঁড়ায়। কিন্তু এই উজ্জ্বলেরই আরেকটা রূপ আছে, যে অসহায় মেয়েদের কাজের জন্য ডেকে অসহায় হওয়ার সুযোগ নেয়। আজকে আমরা জানতেই পারতাম না যদি এই মনিকা জানা বলে মেয়েটি নিজের সমস্ত ভয় কাটিয়ে উজ্জ্বলের বিরুদ্ধে মুখ না খুলতো। না জানি আরো কত অসহায় মেয়েকে উজ্জ্বলের সাথে কাজ করার জন্য গোপনে রাত কাটাতে হতো। সম্পূর্ণ ভিডিওটা মনোযোগ সহকারে দেখো। আর মেয়েরা একটা জিনিস মাথা রেখো, কেউ দুটো ভালো কথা বললি বা ভালো কাজ করলে ভালো মানুষ হয়ে যায় না। তাই মানুষ চিন্তা আর বুঝতে শেখো। তো 4th মার্চ আমাকে কন্ট্যাক্ট করে, এখানে বলে যে শ্যুটের জন্য কথা বলে। 7 and 8 মার্চ মানে একটা ড্রিম প্রজেক্ট আছে, সো আমাকে নাম্বার প্রোভাইড করার জন্য বলে, তো আমি নাম্বার দিয়েছিলাম। ব্যাপারটা কি হয় আমি তোকে খুলে বলছি। মনিকা বলে এই মেয়েটি 4 মার্চ উজ্জ্বলকে মেসেজ করে ইনস্টাতে কাজের জন্য। প্রথম কয় মাস উজ্জ্বলের দিক থেকে কোনো রেসপন্স না আসাতে মনিকা মেয়েটি এই মেসেজটা ডিলিট করে দেয়। কিন্তু ঠিক 1 বছরের কাছাকাছি সময় এসে মনিকা বলে মেয়েটিকে উজ্জ্বল কাজের জন্য কন্ট্যাক্ট করে। মেয়েটির কাছে এটা প্রথম অবাক লাগলো, পরে থেকে উজ্জ্বল মনিকাকে নিজের নতুন গানের জন্য সিলেক্ট করেছে। মেয়েটিও ভাবে তার কাছে এটা একটা অনেক বড় অপরচুনিটি। উজ্জ্বল প্রথম কয়েকদিন মনিকার সাথে কাজের বিষয় নিয়ে কথা বলে, তারপর হঠাৎ কথা বলা বন্ধ করে দিত, আবার কথা বলতো। মনিকাকে কাজের ডেট দিত, আবার সেই ডেট ক্যান্সেলও করে দিত। তারপর উজ্জ্বল কিছু আপত্তিকর জিনিস করতে থাকে মনিকার সাথে। হুট করে মাঝরাতে কল করে দেওয়া বা একা দেখা করার কথা বলতো বারবার। মনিকা সেটা পছন্দ হতো না, কিন্তু মনিকা তখনও বুঝতে পারেনি উজ্জ্বলের আসল রূপটা কি। মনিকা উজ্জ্বলের ব্যাপারে একটু অকওয়ার্ড ফিল করতো। উজ্জ্বল মাঝে যে এমন কথা বলতো মনিকাকে, মনিকা মনে করতো তার মনের ভুল হয়তো বা সে উজ্জ্বলকে নিয়ে ভুল ভাবছে। কিন্তু হঠাৎ একদিন উজ্জ্বল তার পার্সোনাল নাম্বার দিয়ে মনিকাকে মেসেজ করে, আর এরপরে উজ্জ্বল এমন কিছু ভুল করে যেটা কোনোদিন স্বপ্নতেও কল্পনা করেনি। আর একটা নাম্বার দিয়ে আমাকে মেসেজ করে, এই যে বং মিডিয়া পার্সোনাল নাম্বার, যেটা বলে আমি সেভ করে রেখেছি। তো এখানে লিখেছিল মনিকা, এটা আমার পার্সোনাল নাম্বার। বললাম তখন বুঝতে পারি এটা কে, তো বললো হাই রে বং মিডিয়া। এই যে লেখে ওপস, এই নাম্বারটা সবাই ওই নাম্বারটা সবাই চালায়, তাই ভাবলাম এই নাম্বার থেকেই দিই। ব্যাপারটা হচ্ছে এইখান থেকে যা যা মেসেজ করতো আমাকে, আমি যেগুলো বলছিলাম তোমাদেরকে, যে যেরকম যেই মেসেজগুলো আমার খুব একটা ভালো লাগতো না। তারপর উজ্জ্বল যে ব্রহ্মাস্ত্র বার করে, ভ্যানিশ মোড অন করে, সেখানে সে যাই মেসেজ করে 24 ঘন্টা পর গায়েব হয়ে যাবে। কিন্তু উজ্জ্বল তো বোঝেনি 24 ঘন্টা পরে মেসেজ ডিলিট হয়ে গেল। মনিকার কিছু আপত্তিকর কথাবার্তা স্ক্রিনশট নিয়ে রাখতে পারে। মনিকার বয়ফ্রেন্ড আছে জানা সত্ত্বেও মাঝরাতে কল করতো, বারবার একা দেখা করতে বলতো। এত দূর অব্দি ঠিক ছিল। মনিকা তখনও ভাবছে উজ্জ্বল হয়তো তাকে কাজের উদ্দেশ্যে দেখা করার কথা বলছে। খেলা তো তখন ঘুরে যায় যেদিন উজ্জ্বল মদ খেয়ে মাঝরাতে মনিকাকে কল করে বাথরুমে যাওয়ার জন্য বলে। সোনা আই লাভ ইউ সোনা। আজকেও তুই নেশা করে আসছিস? এই তুমি কেন করে বুঝলা? হারিয়ে যাবে মুখ, তুই নেশা করার পরে তো নিজের বউ আর পরের বউয়ের মধ্যে পার্থক্য বুঝিস না। মাঝরাতে অন্য মেয়েকে কল করে বাথরুমে যাওয়ার জন্য বলিস। তো এই যে নেশা হয়েছে, আমি বললাম বাইরে এসে, আবার আমি বললাম যে এখন আমি পারবো না, তখন বলছে বাইরে এসে ফোন দাও। ঠিক আছে, আমি বললাম না পসিবল নয়। ঠিক আছে, লিখেছে বাথরুমে এসে 2 মিনিট বলো। মানে বাথরুমে গিয়ে কেন আমি কথা বলতে যাবো? কি এমন কাজের কথা যেটার জন্য বাথরুমে গিয়ে বলতে হবে? ইয়া দূর, বাথরুমে কেন যেতে বলছিল তুমি বোঝো না? সেই সময় উজ্জ্বল তার খারাপ ছিল, তুমি পূরণ করতে পারলে না চাহিদাটা, তাই পরে তোমায় বইনাই দিলে ঠিক বলেছো। তো বেসিক্যালি হয় কি, উজ্জ্বল মাঝরাতে মধ্য অবস্থায় মনিকাকে কল করে। মনিকা যখন জিজ্ঞাসা করে কি হয়েছে, উজ্জ্বল তখন বলে কথা আছে কল দা। মনিকা উত্তর দেয় পাশে মা আছে, কল করতে পারবো না। উজ্জ্বল তখন বলে বাইরে এসে কথা বলো। মনিকা বলে এত রাতে বাইরে যায় না। উজ্জ্বল তখন বলে বাথরুমে এসে কথা বলো। মনিকা বলে এত রাতে বাথরুমে গিয়ে কথা বলবো কেন? হারিয়ে যেতে মুখ তখন বলে বুঝবো না কি শালা। আলাম এত রাতে কল করতে পারবো না। তুমি এত বোকা কেন? এটা মানুষ কখন বলে? আছে তুমি তো বোকা কেন, বোঝো না কিছু। আমি লিখেছি আমি বোকা না, কারণ তখন আমি বোঝা শুরু করেছিলাম যে ব্যাপারটা ঠিক হচ্ছে না। ঠিক আছে, ওপেনলি বলতে হবে, তাহলে একটু কি ট্যালেন্ট নিয়ে কথা বলো। একটা মেয়েকে মাঝরাতে মেসেজ করে বলে ট্যালেন্ট নিয়ে কথা বলো। উজ্জ্বল তো বোঝেনি সব মেয়ে সমান হয় না, কিছু মেয়ে তার বিরুদ্ধে হয়ে যেতে পারে। না জানি আরো কত মেয়েকে কাজের জন্য উজ্জ্বলের সাথে কম্প্রোমাইজ করতে হয়েছে। উজ্জ্বল বলে হে হে একা আসতে পারলে এসো, এনজয় হবে। তখন মেয়েটা রিপ্লাই দেয় এইটা ফার্স্ট কাজ তো, তাই দিদি যাবে বলেছে, আর নাইট স্টে না হলে আমি একাই যেতাম। মানে ওর লজিকটা দেখবে সবসময়, যেখানেই ও কাজ করাক না কেন একটু দূরে দূরে লোকেশন রাখে আর নাইট স্টে করায়। নাইট স্টে করা মানেই উজ্জ্বলদার কাছে কম্প্রোমাইজের জন্য একটা
হেভি সুযোগ। অসহায় মেয়েদের সুযোগ নিয়ে উজ্জ্বল তার চাহিদা পূরণ করতো। মানুষ ভালোবাসে বলে সেই ভালোবাসারই অবদান দিচ্ছে উজ্জ্বল। ব্যাপারটা শুধু মনিকার সাথে ঘটেনি, উজ্জ্বল এরকম আরো মেয়েকে মেসেজ করতো, ফ্ল্যাটে ডাকতো। এমনকি ছোট ছিল ফেক আইডি দিয়ে উজ্জ্বলের সাথে কথা বলে দেখেছে উজ্জ্বল কেমন ধরনের ছেলে। নাগ মিডিয়া উজ্জ্বলকে একটা কথা বলতে চাই, ভাই তুই আমার বান্ধবীর সাথে নয়, আমার সাথে হিসা মতন কথা বলতিস, প্রমাণ দেখবি? এই দেখ, ওপরে দেখ মিস্টার মাঝি আর নিচে উজ্জ্বল। এই পুরো বিষয়টা আরো 4 জন জানতো, তিথি, তুষার আর রণপ্রীতি। তাদেরকে আমি এই পুরো বিষয়টা দেখিয়েছিলাম চ্যাট সমেত। তারা খুব ভালো করেই জানতো উজ্জ্বল কেমন টাইপের ছেলে। তুমি খুব বোকা ভদ্র মেয়ে, এইগুলো কি ধরনের কথা? মানে আমি ভদ্র মেয়ে, খুব বোকা, ঠিক আছে তুমি বুঝবে না, বাই মানে বোঝাই যাচ্ছে ও কি ইঙ্গিতটা দিচ্ছে। এরপর মনিকা যখন উজ্জ্বলের চাহিদা পূরণ করতে পারে না, বুঝে যায় ব্যাপারটা অন্যদিকে গড়াতে পারে, তখন মনিকাকে উজ্জ্বল বুনু বলে তুমি আমায় ভুল ভাবছো, তুমি আমায় খারাপ ছেলে ভাবছো। ওর সাথে মানে খারাপ ভাবে আমি কথা বলা শুরু করি, কারণ আমার জিনিসগুলো খুব একটা অনেক দিন থেকে দেখছিলাম, আর এই দিনটা একটু এক্সট্রিম হয়ে গেছিল, তাই আমি আর সহ্য করতে পারিনি। আপনার সাথে কাজের জন্য কথা বলেছিলাম, বাট আপনি এইসব শুরু করেছেন, আমার কোনো কাজের দরকার নেই বলেছি, ঠিক আছে? এবার পার্টিটা খাওয়া শুরু হলো, দেখো এ বাবা ছিছি কি ভাবছো, ছিছি ফোন করতে বললাম, ব্যাপার আছে, বাজে ভেবো না বোন, ঠিক আছে? এতক্ষণ ওরকম করে এখন বোনে চলে এসছে। যখন মনিকা উজ্জ্বলের কথার বিরুদ্ধে গিয়ে বলে তোমার সাথে আমার কাজের সম্পর্ক, তখনই উজ্জ্বল মনিকাকে বুনু বলে সম্বোধন করে, নিজের কথাগুলোকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করে যে বুনু তুমি আমায় ভুল ভাবছো, আমি তো এরম ছেলে না, আমি খুব ভালো ছেলে, তুই কেমন ছেলে সেটা আমি বলছি, খালি ভেবে দেখো, লাগলে ছক্কা না লাগলে ফক্কা। মনিকা যদি উজ্জ্বলের কথার সাথে তাল মিলিয়ে কথা বলতো তখন জিনিসটা কোন দিকে যেত। আর যেই মনিকা উজ্জ্বলের কথাগুলোকে সমর্থন করলো না, তখন ভয়ে সব কথা ঘুরাই দিয়ে বলছে বুনু তুমি আমায় ভুল ভাবছো, পাশে আমার বউ ছিল। তাহলে এঞ্জেল কি সমর্থন করে উজ্জ্বলের এই জিনিসগুলো? তারপর উজ্জ্বল বলে ওর এক বন্ধু মনিকাকে লাইক করতো, সেই জন্য ও মনিকাকে বাথরুমে যাওয়ার জন্য বলে। হাড়ি চাচা মুখো জানতো ওর বয়ফ্রেন্ড আছে, তারপরও মাঝরাতে মেসেজ করে শুধু ওর বন্ধুর জন্য। মনিকা বলে একজন ভিডিও করেছে, তাকে এসএমএস করা হয়েছে বাজেভাবে। দেখো ভাই, ওকে কাজ নিয়ে যখন এসএমএস করা হয়েছে আমি করেছি ইনস্টা প্লাস আমার নাম্বার থেকে, কিন্তু আরেক নাম্বার থেকে ওকে কন্ট্যাক্ট করা হতো, মানে 2-4 জায়গা থেকে কন্ট্যাক্ট করা হতো। ওকে আমার টিমে সবাই চেনে এবং ওকে একজন পছন্দ করতো, সেই সূত্রে ওকে প্রপোজ করার জন্য বলা হয়েছে একটু সাইডে আসো, তোমাকে একটা কিছু কথা বলবো। একটা মেয়েকে মাঝরাতে মেসেজ করে, তার পারমিশন যারা কল করতে থাকে শুধুমাত্র এটা বলার জন্য। মনিকাকে উজ্জ্বলে একটা বন্ধু লাইক করে, জিনিসটা ভেবে দেখো একবার, যদি উজ্জ্বলে কোনো বন্ধু মনিকাকে লাইকই করতো তাহলে উজ্জ্বল সিম্পল ভাবে বলতে পারতো যে মনিকা তুমি কি সিঙ্গেল, আমার একটা বন্ধু তোমার লাইক করে। কিন্তু উজ্জ্বল কি করে, মনিকাকে মেসেজ করে ওই কি করো কল দাও। মনিকা যখন বলে পাশে আমার মা আছে, এত রাত্রে কল করতে পারবো না, তখন উজ্জ্বল মনিকাকে বলে তুমি বাইরে এসে কথা বলো। মনিকা বলে আমি এত রাত্রে বাইরে যাই না, তখন উজ্জ্বল মনিকাকে বলে তুমি বাথরুমে গিয়ে কথা বলো। মনিকা যখন জিজ্ঞাসা করে কোনো কাজের জন্য কি, উজ্জ্বল তখন বলে কাজ ছাড়া কি কথা বলা যায় না। মনিকা বলে তাহলে কিসের জন্য? উজ্জ্বল কি বলে তুমি কি বোকা মেয়ে, বোঝো না নাকি, তুমি একটু বেশি ভদ্র মেয়ে তাই নাকি? এই কথাগুলো বলার মানেটা নিশ্চয় আর কিছু বোঝার বাকি নেই। হ্যাঁ, এবার যদি তোমরা উজ্জ্বলে অন্ধভক্ত হয়ে থাকো তাহলে হাজার ভুল দেখা পরও চুপ করে থাকবে। এটাই যদি তোমার বাড়ির মেয়ের সাথে হতো তখন কি এইভাবে উজ্জ্বলকে সাপোর্ট করতে পারতে? যেটা ভুল তার বিরুদ্ধে কথা বলতে শেখো, সে তুমি যতই তার অন্ধভক্ত হও না কেন, তবেই সে তার ভুলটাকে শুধরে নেবে। যখন এসএমএস গুলো করা হচ্ছে, যে করছে তার পাশে আশেপাশে কিন্তু আমি, আমার ওয়াইফ, আরো 2-1 জন কিন্তু ছিল, হয় না, বন্ধু বান্ধব একসাথে বসে আছে, এই কারণে এসএমএস গিয়েছে। ও যেটা ভেবেছে ওটা ঠিক, তাই ও ভিডিও করেছে। সো এটা নিয়ে আর কোনো জল্পনা তোমরা করো না, তোমরা করবেই। ভাই উজ্জ্বল বলছে যখন ও মেসেজ করছিল ওর পাশের বউ ছিল, ওর সব বন্ধুরা ছিল, সবাই মিলে মজা করছিল মনিকার সাথে মাঝরাতে মদ্যপ অবস্থায়, এটাও মানা যায়? উজ্জ্বল কতটা পাল্টি বাজ সেটা দেখো খালি। মনিকা যখন এই ভিডিওটা ফেসবুকে পোস্ট করে তখন উজ্জ্বল কমেন্ট করে বলে এইভাবে ক্ষতি করো না, আগে সবটা যাচাই করো। যাচাই বা কি করার আছে? যখন মনিকা উজ্জ্বলকে বলে তোমার কোন বন্ধু আমাকে লাইক করে, তাকে সামনে নিয়ে এসে কনফেস করতে বলো, উজ্জ্বল তো সেটা করে নাই, কোনো বন্ধুকে তো সামনে আনতে পারে নাই। উল্টে মনিকাকে এঞ্জেল মেসেজ করে ক্ষমা চাই যে ভিডিওটা ডিলিট করে দাও, নাহলে আমাদের খুব ক্ষতি হবে। না না বাবা, আমি ব্যাপারটা আমি দেখে নিচ্ছি, তুমি প্লিজ ভিডিওটা ডিলিট করে দাও। আমার উপর অনেক রকম মানে উপর জায়গা থেকে একটু সমস্যা হচ্ছে, ও অনেক ডিপ্রেশনে কাটাচ্ছে ব্যাপারটা। মনিকা সোজা কথায় না বলে দেয়, আগে সেই ছেলেটাকে সামনে আনো তারপরে ভিডিও ডিলিট করবো। বং মিডিয়া যখন দেখলো কিছুতেই ভিডিও ডিলিট করছে না, নিজের ইমেজটাও ক্লিয়ার রাখতে হবে, তখন মনিকার নামে নোংরা কথা বলা উজ্জ্বলের সাপোর্টে সেই সমস্ত ভিডিওগুলো উজ্জ্বল নিজের পেজে শেয়ার করতে থাকে। উজ্জ্বলের যদি কোনো খারাপ উদ্দেশ্য নাই থেকে থাকে তাহলে মনিকার এগেইনস্টের ভিডিওগুলো উজ্জ্বল নাই শেয়ার করতে পারতো,
কিন্তু উজ্জ্বল সেরকম কিছু করেনি। নিজেকে বাঁচাতে রাজাও নিজের প্রজাদের বলি দিতে পারে, এটা মাথায় রেখো। কিন্তু এই জিনিসটা শুধু মনিকার সাথে ঘটেনি, আরো অনেক মেয়ের সাথে ঘটেছে। অনেক মেয়েকে স্বপ্ন দেখে স্বপ্ন ভেঙেছে, শুধু উজ্জ্বলের সাথে কম্প্রোমাইজ করেনি বলে। উনি যে একটা সাধারণ মেয়েকে এরকম প্রতিশ্রুতি দিয়ে কাজ দেব বলে আশা দেখিয়ে তাকে হোটেলে ডেকে সে যায়নি বলে, তার সাথে সময় কাটায়নি বলে তাকে দিয়ে কাজ না করানো, এটা কি কোনো একটা সোশ্যাল ওয়ার্কের মধ্যে পড়ে? মেয়েটিকে লোকেশন দেয় আর ও যেই হোটেলে ছিল সেই হোটেলে ডাকে, ইভেন ও গাড়িও পাঠায়। আর এই গাড়িটা যেটা দেখতে পাচ্ছ এটা বেসিক্যালি উজ্জ্বলই ইউজ করে। নিচের নাম্বার প্লেটটা দেখে নাও, ম্যাক্সিমাম জায়গায় ও এই গাড়িটা ইউজ করে। তো এই গাড়িটা এই মেয়েটিকে পাঠানো হয় আর মেয়েটিকে একটা হোটেলে ডাকা হয়। আর মেয়েটি সেই টাইমে একটু ভিডিও কলেও কথা বলেছিল, সেটারও প্রমাণ দেখিয়ে দিচ্ছি। তো পাশে দেখতে পাচ্ছ আমাদের হ্যান্ডসাম হাং। আমরা তো দোয়া তুলছি কথা না, আমাদের মতো ইয়ার্কি ঠাট্টা এইসব হয়, কিন্তু এগুলো কোনো ইয়ার্কি ঠাট্টার মধ্যে পড়ছিল না। তো গাইস, আমি হয়তো তোমাদের উজ্জ্বলের চাহিদার ব্যাপারে বোঝাতে পেরেছি। এবার তোমাদের কি মতামত কমেন্টে জানিও। আর উজ্জ্বলের এগেইনস্টে কেউ ভিডিও বানালে তার চ্যানেলে স্ট্রাইক মেরে তার চ্যানেল ওড়ানোর চেষ্টা করে, যেমনটা রিসেন্টলি মনিকার সাথেও করে। মানে কেমন দাদা তোমার এত ভয় যে তুমি এটাকে স্ট্রাইক মেরে দিচ্ছ যাতে আমার ভিডিওটা উড়ে যায়? ভাই তুমি যদি সত্যি কথাই বলে থাকো তাহলে সত্যিটাকে সামনে আনছো না কেন? তুমি কজনের প্রোফাইলে স্ট্রাইক মারবে? তুমি যতজনের প্রোফাইল থেকে ভিডিও তুমি সবার প্রোফাইলে স্ট্রাইক মেরে যাবে? তুমি এইসব করলে কি হবে? তুমি এইসব করলেই তুমি সত্যিবাদী হয়ে যাবে। এটা বুঝতে পারছো না যে এইসব করে তুমি আরো মিথ্যেবাদী প্রমাণিত হয়ে যাচ্ছ, যে তুমি ওই তোমার কোনো ছেলেই এইসব করেনি, এসব তুমিই করেছো, এগুলো তোমারই ক্যারেক্টার। না জানি আরো কত ক্রিয়েটরের সাথে করেছে। তো গাইস, আমি আমার ভিউয়ারদের বলবো একটু আমার পাশে দেখো, যাতে উজ্জ্বল নিজের ক্ষমতার অপব্যবহার না করতে পারে। তোমরা আমার পাশে থাকলে মাজা গরম ভালোবাসা লিখে সমর্থন করো। আর সবাই ভালো থেকো। আজকের জন্য এতটুকু, আবার দেখাবো একটা ধামাকাদার ভিডিওর সাথে। আজকের জন্য বাই বাই, মাজা গরম ভালোবাসা।